প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীর বাইরে একটা কথা বলি আমরা, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। ধরুন বাংলার মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বিষয়, যদি প্রশাসনিক বিষয়টা ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের দলের নেত্রী, তাহলে আমাদের দল যারা করে তৃণমূল কংগ্রেস, আজকের দিনে সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা নেত্রী পূর্ণিমা হাজারি মহাশয়া যেমন আজকের এখানে সভা করছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক, বিভিন্ন বিধানসভায় কিন্তু সংগঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কথা শুনে, আর আমাদের দলও কিন্তু উইমেন জাস্টিস চায়, আমাদের দল কিন্তু ফাঁসি চায়, আমাদের দল কিন্তু যে ঘটনা ঘটি তার প্রতি একদম সহিংস কঠিন শাস্তি চায়। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ছোট থেকে বড় সবাই চাইছে মূল অভিযুক্তের শাস্তি চাই। তাই আজ কুলপিতে সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্করের নেতৃত্বে কয়েক হাজার মহিলারা পথে নেমে প্রতিবাদ জানায়, সেই সাথে ধর্নায় বসেন। তাদের মূল দাবি ধর্ষণকারীদের ফাঁসি চাই, সেই সাথে ফাঁসির আইন যেন বলবৎ করা হয়, তার জন্য এই ধর্নায় বসেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার পূর্ণিমা হাজারি নস্কর, পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, যুব নেতা তারক প্রামাণিক, আইএনটিটিসিউর সভাপতি সুজিত পাইক ও কুলপি ছাত্র পরিষদের সভাপতি সালাউদ্দিন খান সহ বিশিষ্ট ব্যক্তিরা এই মঞ্চে উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ মঞ্চ এবং ধর্ণা মঞ্চে থেকে মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর কি বললেন সরাসরি শুনে নেব আমরা। বসে আছেন সেই কেন্দ্রের ঝুড়িতে, যেখানে বলছে মেয়েদেরকে আমি অনেক সম্মান দেব, বেটি পড়াও বেটি বাঁচাও, তোমার মেয়েকে তুমি সুরক্ষিত রাখো, তোমার মেয়েকে তুমি সেফটি রাখো, পশ্চিম বাংলায় আমি এগুলো চালু করে দিচ্ছি। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর অনুকরণে তিনি সেটা চালু করলেন। আর আপনারা জানেন মাইকের আওয়াজ যারা যাচ্ছেন, যত দূরে যাচ্ছেন, যদি ওই হনুমানদের দল কেউ থেকে থাকেন, তাদের বাড়িতে যদি কেউ বেটি পড়াও বেটি বাঁচাও সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেই দাদাকে, সেই আমার পিতৃতুল্য গুরুজনকে বলছি, সেই আমার ভাতৃপতি ভাইদের বলছি, আমি চিৎকার করে বলছি, তারা যদি পেয়ে থাকেন আমাকে এখানে স্টেজ থেকে নামিয়ে দিয়ে বলুন, দিদি আপনি যে কথাগুলো বলছেন সব মিথ্যে কথা বলছেন, আমরা এই সুযোগ পাচ্ছি। কোনদিনই কিন্তু বলতে পারবেন না যা কিছু সুযোগ নিচ্ছেন ওই হনুমানদের দল, সে নিচ্ছেন আমার সরকারের সুযোগ, নিচ্ছেন, খাচ্ছেন আর গলার উপরে বসে বসে পা নাচাচ্ছে আর বলছে মজা দেখি। কিছু কিছু আছে যেটা ইতিহাস থেকে আপনারা জেনেছেন, যেটা আপনারা জানেন, কিছু মির্জাপুর ছিল যা বাংলার মাটিতে 200 বছর রাজত্ব করতে পেরেছিল। দিল্লির বুকে এরকম আমাদের পশ্চিম বাংলাও কিছু মির্জাপুরের দল তৈরি হয়েছে। তারা কি করছে না, তারা যার খাচ্ছে তার ওপর বুকে বসে লড়াই চালাচ্ছে। কিন্তু বিজেপির নেতা মন্ত্রীরা কোনদিন তারা সংসদে আওয়াজ তোলেনি যে ধর্ষণের বিরুদ্ধে আইন আনতে হবে। কেন? যদি ধর্ষণের বিরুদ্ধে আইন নিয়ে আসে তাহলে বিজেপির প্রত্যেকটা নেতা কেউ বাইরে ঘুরবে না, সবকটা জেলে চলে যাবে। বিজেপি নেতাদের প্রত্যেকের চরিত্র খারাপ। আজকে যখন মণিপুরের মতো জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয়, যখন তখন বিজেপি নেতারা চুপ করে থাকে, বাংলাদেশে বড় বড় কথা বলে। লজ্জা করে না? আমার মায়েরা জেনে যান, ধর্ষণ করেছিল বিলকিস বানুকে। বিলকিস বানু ধর্ষণ যারা করেছিল তাদেরকে জেল থেকে ছাড়িয়ে গলায় মালা পরিয়ে নিয়ে এসেছিল বিজেপি নেতা। বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে আপনারা খবর নিন। যদি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে বিজেপির বন্ধুরা আসুন, এসে আপনাদের সামনে প্রমাণ করো, পারবে না। বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে তাদেরকে জেল থেকে নিয়ে গলায় মালা দিয়ে ঘুরেছে বিজেপি নেতা। তাই আজকের আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি নেতারা সিপিএমরা কি বলছে না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। ইতিমধ্যে আমাদের নেতৃত্ব স্থানীয়রা আপনাদের কাছে বলেছে কেন তিনি পদত্যাগ করবেন। আর কে বলছে এই রাজ্যের রাজ্যপাল, এই রাজ্যের রাজ্যপাল আমাদের বলতে দ্বিধা হয়, আমাদের বলতে লজ্জা হয়। এই রাজ্যের রাজ্যপাল আপনার বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ আছে। রাজ্যপালের ওখানে একজন বোন কাজ করত, সেই বোনকে শ্লীলতাহানি করা হয়েছে, তিনিও কিন্তু আইনের কাছে কাছে বিচার চাইতে। তাই আজকের এই বিচার মঞ্চে, প্রতিবাদ মঞ্চ থেকে বলতে চাই যে আমাদের রাজ্যের রাজ্যপাল
অভিযুক্ত তার বিরুদ্ধে বিচার আমরা চাইছি। বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? এরা একটা দোকান কাটা বেহায়া, বাংলায় বসে বাংলা ছোট করছে। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধু শুনে গেলেন আর হয়ে গেল সেটা নয়। পাড়াতে পাড়াতে বিজেপি আর সিপিএম এরা যখন বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে হবে, তাদেরকে জিজ্ঞেস করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এরা কি কেউ পদত্যাগ করেছে? ওখানে ধর্ষণ হয়েছে, পদত্যাগ করেছে? বিচার হয়েছে? হয়নি। সিপিএম এর জামানায় বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা পদত্যাগ করেছিল। যখন তাপসী মালী হত্যা হয়েছিল বিচার পেয়েছে? পায়নি। পদত্যাগ করেছে? করেনি। তাহলে কেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে? তারা এই বাংলাকে বাংলাদেশ বানাতে চায়, কিন্তু এই বাংলা বাংলাদেশ নয়। এই বাংলা বাংলা থাকবে। তোমরা যেখানে সেখানে খুন মার্ডার রেপ ধর্ষণ করছো বলে আমরা বিরক্ত, আমরা ভয় পাইনি। আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো।